কবি বলেছেন, যারা ফেসবুকে এদিক ওদিক ভিডিও ধাক্কাধুক্কি করছেন তারা সবাই চলে আসুন আমার পেজে আর দেখতে থাকুন আমার এই ভিডিওগুলো। কিন্তু না, এই কথাটি আমি কখনোই বলবো না, কেননা আমার এই ভিডিওর কোয়ালিটি, আমার এই ভিডিওর গুণাগত তথ্য, আমার এই ভিডিওর কথাগুলো যখন আপনাদের কানে রবে বা চোখের সামনে পড়বে, তখনই আপনাদের মন রবে না কোনোখানে, ছুটে চলে আসতে হবে আমার এই প্রোফাইলে, করতে হবে ভিড়, এই কমেন্ট করা বা লাইক করা এবং শেয়ার করাকে নিয়েই। তাই এই ভিড় করার ছেলে অযথায় বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কোনো ফেসবুক ভঙ্গের নাশকতা। কেননা ফেসবুকে যদি কোনো নাশকতা সৃষ্টি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই খেয়ে যাবেন একেবারে ধরা, আর ধরা খেয়ে গেলে কিন্তু আপনার ফেসবুক পেজটি ব্যান্ড হয়ে যেতে পারে, অর্থাৎ বিভিন্ন পলিসি ইস্যু চলে আসতে পারে। আর আমরা চাই না এরকম পলিসি ইস্যু আপনার ফেসবুকে আপনার শিকারের ভিতর পড়ে না এই ধরনের ইস্যুতে। আর এর জন্যই সবসময় যেন শুভকামনা আপনাদেরকে। অবশ্যই আমার সাথে থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। ভিডিও গুণগত মানগুলো কেমন লাগছে, কোন তথ্যগুলো আপনার বেশি প্রয়োজন, কোন বিষয়গুলো আপনার জানতে বেশি আগ্রহী, সেই বিষয়গুলো অবশ্যই জানিয়ে যাবেন। তাহলে কিন্তু সেই বিষয়গুলো নিয়েও কাজ করার আগ্রহ, কাজ করার অনুপ্রেরণা, কাজ করার ইচ্ছা আরও বেড়ে যাবে। বন্ধুরা, দীর্ঘদিন যাবত আমাকে চিনেন, আমাকে জানেন, আমাকে শুনে থাকেন, আমাকে দেখে থাকেন বিভিন্নভাবে, বিভিন্ন অঙ্গভঙ্গিতে, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমাকে কিন্তু খুঁজে পান। আপনাদের বিভিন্ন কবিদের কথার মাধ্যমে আপনারা কোন কোন কথাগুলো বেশি আগ্রহ নিয়ে শুনতে চান না, কোন কোন কথাগুলো, কোন কোন পরিবেশগুলো বেশি ভালো লাগে, অবশ্যই আমাকে জানিয়ে যাবেন, আমাকে ট্রাস্ট করে যাবেন। তাহলে কিন্তু আমি সেই বিষয়গুলো, সেই লোকেশনগুলো আপনাদের সামনে আমি বারবার তুলে ধরতে চাই। আমি শুধুমাত্র কবিদের কথাই আপনাদের সামনে তুলে ধরতে চাই না, আমি বিভিন্ন এই গ্রাম বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্যে যে সকল লীলাভূমি খাত আমাদের এই বাংলার রূপে যে সকল বিষয়গুলো ধরা পড়ে থাকে আমাদের চোখে, সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। আপনারা যারা ইট পাথরের শহরে আছেন তারা কিন্তু জানেন না এই ইট পাথরের শহরে যে বাইরে গিয়ে এরকম একটা সুন্দর, যেরকম একটা আবহাওয়া, এরকম একটা ওয়েদার কিন্তু আমাদের চোখে পড়ে প্রতিনিয়ত। যারা গ্রামে থাকে, যারা গ্রামগঞ্জে প্রতিনিয়ত থাকে, তাদের কাছে এই সকল রূপ সৌন্দর্য কিন্তু একেবারে মলিন হয়ে যায়। কেননা এই সকল সৌন্দর্য তাদের চোখে এতই বেশি ধরা দেয় যে এগুলোর সৌন্দর্য তাদের হৃদয়কে আকৃষ্ট করতে পারে না। কিন্তু আপনারা যারা বাইরের দূর প্রবাসী অনেক ভাই আছেন, আমার সাথে যারা দেখছেন, অনেক প্রবাসী ভাইয়েরা আছে, তারাও কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে যাবেন কোন কোন লোকেশনগুলো, কোন কোন জায়গাগুলো আপনারা মিস করেন, সেই সকল বিষয়গুলো কিন্তু আমরা আপনাকে তুলে ধরতে চাই। অবশ্যই সাথে থাকবেন সব সময়, সাথে থাকবেন কন্টিনিউ আমাদের সাথে। আপনারা জানেন যে আমি সবসময় বিভিন্ন কবিদের বিভিন্ন ভাষাগুলো আমরা ব্যবহার করে থাকি রূপক অর্থে। আসলে উপমান, উপমেয় যে কথাটা আমরা ব্যাকরণে অনেক সময় জেনে থাকি, সেই কথাগুলো কিন্তু আমরা বারবার আপনাকে জানাই। আর একটা বড় বিষয়, আপনার সহজ কথাগুলো যখন আপনাকে বারবার বলা হবে, তখন বিষয়টা কিন্তু আপনার হৃদয়ে গিয়ে আঘাত করবে। আর অবশ্যই আপনারা জানেন যে সত্য কথাটা যখন আমরা বারবার আপনাকে বলবো, তখন সেটা কিন্তু মিথ্যা হয়ে যাবে। আর মিথ্যা কথাকে সত্য বানাতে হলে কিন্তু বারবার সেটাকে আপনাদেরকে বলা লাগবে। এক কথায়, আপনার সত্য কথাটি একবার বললেই সেটি সত্য, যখন বারবার বলবেন সেটা মিথ্যা হয়ে যাবে কিন্তু। আর মিথ্যা কথাটি যখন একবার বলবেন তখন মিথ্যা, যখন বারবার বলবেন সেটা কিন্তু সত্য হয়ে যাবে। যাকে এই সত্য মিথ্যার আমরা দ্বন্দ্বে না গিয়ে আমরা চলতে থাকবো আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মে। আমরা নিজেদেরকে দেখতে চাই তারুণ্যের আয়নায়, ভবিষ্যৎকে দেখতে চাই তারুণ্যের আয়নায়। আমরা সবাই সফল হতে চাই, সফল গ্রামে হতে চাই। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। ভালো থাকবেন সবাই।